আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MSBD কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ডিমের কুরমা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এটাকে আমি তেল ঝরিয়ে এক পাশে রেখে দেব। তো এই বেরেস্তার মধ্যে অবশিষ্ট তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। অল্প আঁচে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজতে যাব না। ডিমগুলো বেশি লাল করে ভাজলে কুরমার টেস্টটা ভালো আসে না, তাই আমি হালকা বাদামি করেই ভেজে নেব। তো আমার ডিমগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। আমি ডিমের এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। তো এখানে আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লেগেছে, তোমাদের কম বেশি লাগতে পারে। তো এখন আমি ডিমগুলোকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। এখন আমি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাগুলো আমি হালকা করে নেড়ে চেড়ে দিব, একটু নেড়ে চেড়ে দিব এবং অপেক্ষা করব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব 1 টুকরা দারচিনি, 2টা এলাচ ও একটা তেজপাতা। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব এতে 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। পেঁয়াজ রসুন আমি ভালো করে বেশি কড়া করে ভাজতে যাব না। এখন আমি এতে অ্যাড করে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া ও 1/2 টিস্পুন জিরা গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর উপরই নির্ভর করে ডিমের কুরমার টেস্ট। তো এই পর্যায়ে আমি আরও অ্যাড করে দিব 2 টেবিল চামচ দই। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণ আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার এখন কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এখন আমি দিয়ে দিব এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার মধ্যে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। ডিমগুলোকে আমি মাঝ বরাবর একটা নাইফ দিয়ে হালকা করে কেটে দিয়েছি। এই ডিমগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে।
তো আমার কষানো ডিমগুলো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। ডিম কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এর সাথে দুধ দিলে ডিমের কুরমার টেস্টটা অনেক ভালো আসে, তাই আমি এখানে দুধ ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারো। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব আর অপেক্ষা করব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি হাই হিটে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো আমার কুরমাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব, রান্না যখন হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভিডিওর শুরুর দিক দিয়ে তৈরি করে রেখেছিলাম। বেরেস্তাগুলো আমি উপরে ছিটিয়ে দিব আর আমি এখন চুলা থেকে তাকে নামিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।